অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকায় ডুবেছে ধান, ভুট্টা, বাদামের ক্ষেত। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষকরা। তবে সেখানেও রয়েছে শ্রমিক সংকট। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিল এলাকায় টানা বৃষ্টিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ পাকা ধান। পরিস্থিতি বিবেচনায় যেসব জমির ৮০% ধান পেকেছে তা কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। অবিরাম বৃষ্টি ঝরছে কুড়িগ্রামে। বৈশাখের আগাম বৃষ্টিতে জেলার নিচু অঞ্চলের ধান, বাদাম ও ভুট্টার ক্ষেত তলিয়েছে। ডুবেছে কেবল পাকতে শুরু করা ধান। বাধ্য হয়েই সেই ধানই কাটছেন কৃষক, পুরো ধান নষ্ট হবার আগেই। গত ২ মাসের জ্বালানি সংকটকালে পানির সংকট কোনো মতে কাটলেও আগাম অবিরাম বৃষ্টিতে দিশেহারা কৃষক। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট। সুদের উপরে টাকা নিছি, দেন দফা করছি, করে এই আবাদগুলেন করছি। এখন এই বাদামগুলা, এই ধানগুলা তলায় গেল। এখন আমরা দেন দেবো কোথার থেকে, চলবো কোথার থেকে, কিভাবে চলবো, কি অবস্থা, আমরা এখন নিজেই দিশেহারা হয়ে গেছি। 4 দিন মাটি উপরে গেছে এই পানির নিচে, আর একদম মাটি আছে এই উঁচের মধ্যে। এখন ওই পানিটা আইলে আমার এই একদম মাটি সব মিশা দেবে। কয়েকদিনের বৃষ্টিতে জেলার ২৬৭ হেক্টর জমি পানিতে ডুবেছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা। বোরো সহ অন্যান্য ফসল যেগুলো পাট এবং ভুট্টা আছে সেগুলো জমিতে পানিতে নিয়োজিত হয়েছে এবং আজকে আবহাওয়া ভালো হওয়া সাপেক্ষে আমরা মনে করি যে যদি পানি নেমে গেলে এই সকল জমিতে ধান সহ অন্যান্য যে ফসলগুলো আছে এগুলোর তেমন ক্ষতি হবে না বলে আমরা মনে করি। চলতি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিল এলাকায় প্রায় ৩০,৩৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। টানা বৃষ্টির কারণে উল্লাপাড়ার চলনবিলের সেই ধানের ক্ষেতে জমেছে পানি। দাম কম, কামলার দাম বেশি। বৃষ্টির জন্য কাঁচা ধান আমরা কাটতেছি ভাই। এক আটু ধান কাটতেছি, কামলার দাম বেশি, ধানের দাম নাই, কিছু বাঁচবে কেমন করে। পরিস্থিতির নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, যেসব জমির ৮০% ধান পেকে গেছে সেগুলো দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের প্রায় 8% জমি কর্তন সম্পন্ন হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকতে থাকতে যে সকল জমিতে 80% বোরো ধান পরিপক্ক হয়েছে আমরা কাটার জন্য মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে আসতেছি। এবার এই উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৩৬,৬৮৭ মেট্রিক টন। হাসান আহমেদ, ৭১।